হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোটোমাইলস বিডি। ফেসবুক এবং ইউটিউব থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আছি ঢাকা কুমিল্লা হাইওয়েতে। তো হঠাৎ করে মাথায় আসলো যে আমি যে অ্যাকশন ক্যামেরাটা ব্যবহার করতেছি সেই অ্যাকশন ক্যামেরার নাইট ভিউটা কেমন সেটা টেস্ট করার জন্য পারফেক্ট একটা প্লেসে আছি হাইওয়েতে, যেখানে আলো খুবই কম এবং মাঝে মাঝে কিছুটা আলো পাওয়া যায়। সো এই আলোর মধ্যে যদি ভিডিও করি তাহলেই আসলে বোঝা যাবে যে অ্যাকশন ক্যামেরার পারফরমেন্সটা কেমন। আমি যদিও শুনছি যে অ্যাকশন ক্যামেরা যেটা ডিজিআর আছে 5 প্রো, সেটার নাইট ভিশনটা নাকি নাইটের ভিডিও নাকি অনেক ভালো আসে। সো অ্যাকশন ফোন নিয়ে আমার বেশি একটা আইডিয়া নাই, বিকজ অফ আমি রাত্রেবেলা খুব কম ভিডিও করছি। তো আজকে হচ্ছে হাইওয়েতে আছি নাইট টাইমে, এখন বাজে প্রায় 8টার মতো। কুমিল্লা যাচ্ছি। সো এর মধ্যে একটা ভিডিও করে ফেলি যেটা হচ্ছে আপনাদের উপকার হবে এবং আমারও একটা আইডিয়া হয়ে যাবে। পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও করব, নাইট ভিশনের ভিডিও আমার মাথায় থাকবে যে আসলে কেমন হয়। সো এই হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, আমি নিচ্ছি হচ্ছে আল্ট্রা ওয়াইড ভিউতে এই ভিডিওটা। 4K 60 FPS এ নিচ্ছি। তো 4K 60 FPS এ আল্ট্রা ভিউতে এইরকম হচ্ছে রেজাল্ট আসতেছে, যেটা আপনারা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন। আমি যদিও যখন এডিট করব তখন আমি বুঝতে পারবো যে আসলে ভিউটা কেমন ছিল। আর যদি ভিউ খারাপ হয় তাহলে তো আসলে টুডে টুমরো এটা আসলে চেঞ্জ করব। তবে আই থিঙ্ক গোপ্রো থেকে ভালো আসবে, যেটা আমি অন্যদের রিভিউ ভিডিওতে দেখছিলাম যে গোপ্রো থেকে ভালো আসে। সো এখন আছি মদনপুরের এখানে। আর ঢাকা চিটাং হাইওয়েতে বৃহস্পতিবার অবশ্যই যেটা থাকে সেটা হচ্ছে অনেক রাশ থাকে। ম্যাক্সিমাম ঢাকার কাছাকাছি যাদের বাড়ি, যেমন আমার কুমিল্লা, তারা হচ্ছে অবশ্যই বাড়িতে যায় সময় পেলেই। এবং ম্যাক্সিমামই আবার শুক্রবার বিকালে চলে আসে, আবার কেউ কেউ শনিবার সকালে আসে, এসে আবার জয়েন করে তার কর্মব্যস্ত এলাকায়। সো আমিও যাচ্ছি, মোটামুটি রাশ আছে। আর ঢাকা চিটাং হাইওয়েতে যেটা এখন রিসেন্ট একটা সমস্যা সেটা হচ্ছে যে রাস্তার মাঝে মাঝে কিছু কিছু রাস্তার এরিয়া খুবই খারাপ। হঠাৎ করে এমন বড় গর্ত, যেমন আমার হচ্ছে যাত্রাবাড়ি পার হওয়ার পরে, মেয়রহানি ফ্লাইওভার পার হওয়ার পরে সাইনবোর্ড পর্যন্ত দুইটা এমন গর্ত পড়ছে, যে দুইটা গর্ত আসলে বিশাল গর্ত এবং গাড়ির ক্ষতি করার জন্য এটা যথেষ্ট। এবং আচমকা সামনে পড়ে গেছে, যেহেতু মোটরসাইকেলের লাইট খুব যে পাওয়ারফুল তা না, খুব ভালো দেখা যায় না। তো আমি হচ্ছে একদম শেষ মুহূর্তে দেখছি কোনো মতে ব্রেক করে আসতে নামাইতে পারছি। দেখেন, অটো মাঝখানে আয় আরো, মানে অটোকে কি বলবো। আমার পিছনে দুইটা বাইক, একটা গাড়ি, সবাই হচ্ছে ওর জন্য আটকা খেয়ে গেছে। এভাবে কিন্তু অ্যাক্সিডেন্ট গুলো হয়, কেউ একজন একটু অসচেতন থাকলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সো এখানে কেমন আসে, এখানে বেশি অন্ধকার, আই থিঙ্ক খুব ভালো একটা রেজাল্ট পাবো না। সো আমি আরেকটু সামনে যে দাউদকান্দি ব্রিজ, মেঘনা ব্রিজ থেকে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি। ওখানে ভিউটা কেমন আসে সেটা দেখবো। তারপর হচ্ছে দাউদকান্দি ব্রিজ এবং আরো তো রাস্তা আছে কুমিল্লার। তো আরো সামনে আসতেছি আমি। একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম, যে এই যে দেখেন, সাপোজ অটো, ঢাকা চিটাং হাইওয়েতে অটো দেদারসে সব রং সাইড দিয়ে আসতেছে এবং এই যে সিএনজিও আসতেছে। এই হাইওয়েটাতে কিন্তু আপনার 3 চাকার বাহন এলাও না, অটো বলেন সিএনজি বলেন কোনোটাই এলাও না। সব ম্যাক্সিমাম রং সাইড দিয়ে আসতেছে, এর জন্য কিন্তু অ্যাক্সিডেন্টও হতে নেই। এই হাইওয়েটা বিজি একটা হাইওয়ে, এই হাইওয়ের মধ্যে যদি আসলে এরকম করে তাহলে খুবই প্রবলেমেটিক। আর আমরা যারা বাইকার আছি তাদের জন্য তো আরো প্রবলেমেটিক।
চালাতে চালাতে বর্তমানে আছি মেঘনা গোমতী সেতুর উপরে, যাচ্ছি আর কি, অ্যাপ্রোচিং রাস্তায় আছি। তো স্পিড মোটামুটি 70, 65, 68 এরকমই মেনটেন করতেছি। মেঘনা সেতুর পরে রাস্তা একটু কমে যায়, কারণ মেঘনা সেতুর পরে এই পাশটাতে মেন রোডের সাথে আসলে জনবসতি একটু কম, এবং এই সাইডটাতে কিন্তু ডাকাতিও হয় মোটামুটি। সো যারা বাইক নিয়ে আসবেন, সিঙ্গেল আসবেন, গ্রুপে যদি 2 জন বা 3 জন হন, তারপর সচেতন থাকতে হবে, বিকজ অফ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। বাম পাশে হচ্ছে ব্রিজের পাশে হচ্ছে নদী, কিন্তু নদীর কিছুই দেখা যাচ্ছে না, যদিও আমি খালি চোখে কিছু নৌকা দেখতে পাচ্ছি। আপনারা আই থিঙ্ক সেটা যদি আমি ক্যামেরা ধরিও তারপরেও দেখতে পাবেন না। আর এই সেতুতে হচ্ছে যাওয়ার রাস্তায় দাঁড়ানোর কোনো সুযোগ নেই, মানে এখানে 2টা লেনই, সো এখানে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না। মেঘনা সেতুতে অনেকে দাঁড়ায় একটু কিছুক্ষণের জন্য। মেন হাইওয়ে থেকে ভিতরের রাস্তায় ঢুকে গেছি। তো এই জায়গার ভিডিওর ক্লিপটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে তুলনামূলক অন্ধকার রাস্তায় ডিজে অ্যাকশন 4 ভিডিও কেমন আসে কোয়ালিটির। তো এটা হচ্ছে হাইওয়ে থেকে ভেতরের রাস্তায়, সাব রোড আর কি, যদিও এখানেও বাস চলে। এটা হচ্ছে এখানে সিএনজি বেশিরভাগ চলতেছে। তো এই রাস্তাটাতে একটু ভাঙাচোরা আছে, এখানে আমার হাই বিম দিয়ে চালাইতে হবে যাতে আগের থেকে আমি ভাঙাগুলো দেখতে পারি। এই 11 থেকে 12 কিলো রাস্তা যেতে আমার সময় লাগবে অ্যাটলিস্ট 9টা 16 বাজে। 40 মিনিট তো আমি ধরেই রাখছি, বিকজ অফ রাস্তা খুবই খারাপ। সো স্পিড ওঠানোর কোনো অপশনই নেই, রিল্যাক্সে চালিয়ে যেতে হবে। সো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটার সাথে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। উপকারে আসলে আসলে আমার জন্য সার্থক। আর ভিডিওর ইমপ্রুভ কোয়ালিটি এবং এই ক্যামেরা রেজুলেশনটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যারা অন্যান্য অ্যাকশন ক্যামেরা ইউজ করতেছেন, তাদের অভিজ্ঞতা যদি আমার সাথে শেয়ার করেন, তাহলে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলে আমার জন্য আরো ইজি হবে। সামনে যখন আমি ডিভাইস চেঞ্জ করব, সেই সময় আমার জন্য আমি অন্য অপশনগুলো আমার জানা থাকবে। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আশা করি আবার আপনাদের সাথে দেখা হবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।